আর আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো, আমার আর 2-4টা বাচ্চা লাগবে না? যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয় এবং আমি এটাকে নিন্দা জানাই। সিনেপাড়ায় সাকিব বুবলির সম্পর্কের টানাপোড়েনের গল্প শুনিয়ে বুবলিকেই দ্বিতীয় বাচ্চার মা বানিয়েছেন শাকিব খান। গল্পটা এমন ছিল, প্রাক্তন স্ত্রীর কাউকেই তিনি আর মেনে নেবেন না, কিন্তু মুখের কথার সঙ্গে বাস্তবতায় কোনো মিল রাখেননি শাকিব খান। তো সেখানে অপু বিশ্বাস কি দোষ করেছে? শাকিব কেন তাকে বাচ্চা দিচ্ছেন না? ঠিক এমনই কিছু গসিপ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুবলির সঙ্গে ক্ষণে ক্ষণে ঘনিষ্ঠময় চিত্রে শাকিব ধরা পড়লেও ব্যতিক্রম ছিলেন না অপু বিশ্বাসও। তার সঙ্গেও শাকিবকে একান্ত সময় কাটাতে দেখা গেছে। যদিও কিং খানের মুখের বাণী সর্বদা এমনটাই ছিল যে তিনি সন্তানের স্বার্থে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে দেখা করেন, কিন্তু অপুকে পাশ কাটিয়ে কি করে বুবলির ঘরে ধরা পড়লেন, সেই প্রশ্নটাই নেটিজেনদের। রমজানের ঈদের আগে যখন বুবলি যুক্তরাষ্ট্রে উড়াল দেন, ঠিক তখনই সন্দেহটা বেড়েছিল যে হয়তোবা বুবলি আবারও বাচ্চা জন্ম দিতেই যুক্তরাষ্ট্রে গেছেন। কেননা ফের বেবি বাম্পের আলোচনায় ছিলেন বুবলি। এখন ধারণা করা হচ্ছে গত বছর যুক্তরাষ্ট্রে বুবলির ক্যামেরায় খুব ঘনিষ্ঠভাবে বুবলির সঙ্গে ধরা দিয়েছিলেন, অর্থাৎ তখনই কাজ সেরে ফেলেছেন বুবলি। এখন প্রশ্ন হলো, অপু বিশ্বাসের সঙ্গেও তো ঘনিষ্ঠ ছিলেন, তবে কেন অপুকে বঞ্চিত করলেন? সে তো মুখ ফুটে বলেই দিয়েছিল যে তার আরও বাচ্চা দরকার। তাহলে দুজনে যখন প্রাক্তন, আর দুজনকে নিয়েই নানা সময়ে তীব্র সমালোচনা করেছেন শাকিব খান, কিন্তু কাজের বেলায় তিনি সেই বুবলিকেই বেছে নিলেন, যেটা মানতে নারাজ অপু বিশ্বাসের ভক্তরা। তারা বলছেন শাকিব খান প্রতারক, অপু বিশ্বাসকে ন্যায্য অধিকার কখনোই দেয়নি। এদিকে কেউ আবার বলছে সম্ভাবনা রয়েছে অপু বিশ্বাস শেরশু খবর দেওয়ার, সে সাকিবের তৃতীয় বাচ্চার মা হবেন। আর যদি সেটাই বাস্তব হয়, তবে কারও কোনো আক্ষেপ থাকবে না কিং খানের প্রতি।